যত চালাকি আপনি হন না কেন, যত বড় বুদ্ধিজীবী হন না কেন, যত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী হন না কেন, যত চালাকি আপনি হন না কেন, এই চালাকির একটা শেষ সীমা আছে। দুনিয়ার জমিনে মানুষের কাছে আপনার চালাকি ধরা নাও পড়লে, কিন্তু মহান রব আল্লাহর কাছে আপনার সকল চালাকি ধরা পড়ে যায়। কথা বলে ঠিক না? এই জন্য চালাকি করে আপনার ভাতিজা ভাইয়ের সম্পদ আপনি লুণ্ঠন করে খাচ্ছে, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন আপনি দখল করেছেন। জোরে বলতে হবে ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिखा दे इलाही मिटा दे मदीना बना दे हमको मुसारे मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা শোনার জন্য যিনি কবুল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম
মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে আযম, মুরব্বিয়ানে কিরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রবের দরবারে আল্লাহ তাআলার আলিশান দরবারে আরো কোটি কোটি শুকর, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, হজের মৌসুম শেষ, এখন হাজি সাহেবরা আস্তে আস্তে নিজের দেশে যাবেন। প্রতি বছরই কোটি কোটি মানুষ আল্লাহর বিধান পালনার্থী হজ্জে বাইতুল্লাহ সফর করে থাকেন। তো হজ অনেকেই করে, কিন্তু হজের ফজিলত ধরে রাখতে পারে না। হজ করাটা সহজ, হজ ধরে রাখাটা কঠিন ব্যাপার। হজ পরবর্তী সময়ে হাজিদের কি করণীয়, যারা হজ করে নাই তাদেরও কি করণীয়, এই ব্যাপারেই কিছু কথা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে আযম, মুসলমান তো তখনই যখন একজন মুসলমান, একজন মানুষ যখন আল্লাহর বিধানের উপর মাথা নত করে, আল্লাহর বিধান মেনে চলে। সকল বিধানগুলি মানার নাম এটা মুসলমানিত্বের উপর ফরজ। আমি মুসলমান হয়েছি, আমার জন্য এখন ফরজ হচ্ছে আল্লাহর বিধানগুলি মেনে চলা, আল্লাহর বিধানগুলি মানা। আল্লাহ পাক যেভাবে বিধান দিয়েছেন পরিপূর্ণভাবে সেই বিধানে মাথা নত করার নাম হচ্ছে মুসলমান। সম্মানিত হাজিরিন, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই জমিনে কেন প্রেরণ করেছেন, আমরা সকলেই এটা জানি। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক আমাকে আপনাকে এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্যে। যেহেতু আল্লাহ পাক তার ইবাদতের জন্যেই আমাকে প্রেরণ করেছেন, অতএব সকল আল্লাহ পাকের প্রদত্ত ইবাদতগুলি মানার নামে হচ্ছে মুসলমান। আর সেই ইবাদতটা হতে হবে ইখলাসের সঙ্গে। যে ইবাদতটাই আমি করব, সেই ইবাদতের উপর আমাকে অটল থাকতে হবে, আমাকে ইবাদতের মান ধরে রাখতে হবে, ইবাদতের ফজিলত আমাকে ধরে রাখতে হবে। আমি নামাজ পড়লাম, আমরা জানি নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার ফাহেসা কাজ থেকে নামাজিকে বিরত রাখে। এটা নামাজের একটি ফজিলত। আমি নামাজ পড়লাম, নামাজের পরেই আমি আবার গুনাহের ভিতরে লিপ্ত হইলাম। বলেন, আল্লাহ বলেছেন যে নামাজ তার নামাজিকে গুনাহ থেকে বিরত রাখে। আমি নামাজ পড়ে বের হয়েই গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, তাহলে আল্লাহর কথা আর আমার কাজ সাংঘর্ষিক কিনা? ব্যাপারটা কেমন হয়ে গেল না? যেখানে আল্লাহ নিজে বলেছেন যে নামাজ তার নামাজিকে সকল প্রকার ফাহেসা কাজ থেকে বিরত রাখে, কোথায়? আমার নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখলো না। বাংলাদেশে অজস্র অসংখ্য নামাজি আছে যারা সুদের সঙ্গে সম্পৃক্ত। কথা বলেন, আছে না নাই? নামাজ ৫ ওয়াক্ত পড়ে কিন্তু সুদের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ বলেছে নামাজ ফাহেসা কাজ থেকে বিরত রাখে, নামাজ ৫ ওয়াক্ত পড়ার পরেও সুদের সঙ্গে সম্পৃক্ত। কই, তার নামাজ তো সুদ থেকে বিরত রাখতে পারলো না। আল্লাহ বলেছেন পারে, কিন্তু আমি তো দেখছি আমার নামাজ পারছে না। নামাজ ৫ ওয়াক্ত পড়ে, ঘুষের সঙ্গে সম্পৃক্ত, লম্বা চড়া দাড়ি আছে,
মাথায় টুপি দেওয়া আছে, নবীর সুন্নত আছে, সব দিক দিয়ে ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, চলাফেরা ভালো, দান সৎকার করে, প্রতি বছর উমরা করে, মসজিদ মাদ্রাসা করে দিয়েছে, এরপরেও সুদী কারবারের সঙ্গে লিপ্ত। আল্লাহ বলেছেন গুনাহ থেকে বিরত রাখে। আর নামাজই সুদের সঙ্গে সম্পৃক্ত। অবস্থাটা কেমন হয়ে গেল? বলে যে না, আল্লাহর কথাই সঠিক, আল্লাহর কথাই সঠিক, আল্লাহর কথাই সত্য। আমার নামাজ আমাকে বিরত রাখতো যদি আমার নামাজটা সত্যিকারের নামাজ হইতো। জোরে বলেন ঠিক না? যেহেতু আমার নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখতে পারছে না, আমার নামাজ আমাকে ঘুষ থেকে বিরত রাখতে পারছে না, আমার নামাজ আমাকে গীবত থেকে বিরত রাখতে পারছে না, আমার নামাজ আমাকে মিথ্যার থেকে বিরত রাখতে পারছে না, বুঝতে হবে আমার নামাজটা নামাজের মতন হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজটা নামাজের মতন হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা যদি ইখলাসের সঙ্গে সত্যিকারের অর্থে যদি তোমার ইবাদত অল্প হয়, সত্যিকারের ইবাদত অল্প হলেও আল্লাহর কাছে নাজাতের জন্য অল্প ইবাদতই যথেষ্ট। আল্লাহর কাছে নাজাতের জন্য বিশাল পাহাড় পরিমাণ ইবাদত সত্য নয়। দুনিয়ার জমিন ভরপুর ইবাদত সত্য নয়। সত্য হচ্ছে ইখলাসের সঙ্গে ইবাদত। ইখলাসের সঙ্গে ইবাদত। যে ইবাদতটা আমি করব সেই ইবাদতে আমাকে ইবাদতের ফজিলত ধরে রাখতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ইবাদত করার পরে গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। ভাবতে হবে, মাথায় রাখতে হবে আমি একজন নামাজি, মাথায় রাখতে হবে আমি একজন নবীর সুন্নত ওয়ালা, মাথায় রাখতে হবে আমার লিবাস সুন্নত তরিকায়। এই জন্য মাতালের মতন গুনাহের কাজে লিপ্ত থাকা যাবে না। অনুতপ্ত অনুশোচনা ভিতরে জন্মাইতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে অনুশোচনা আসে, অনুতপ্ত যদি থাকে, ইমানের যদি তেজ থাকে, পাওয়ার থাকে, তাহলে সে গুনাহ করার পর চিন্তা করে, আহা নামাজ পড়লাম, নামাজের পরেই গুনাহটা করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম, নামাজের পরেই গুনাহ করে ফেললাম, কাজটা ঠিক হয় না। এই অনুশোচনা, এই ধ্যান, চিন্তা, চেতনা মাথার ভিতরে রাখতে হবে। হাজী সাহেবরা হজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে দেশে ফিরে। একটা হাজির হজ যদি কবুল হয় তাহলে সেই হজের ফজিলত কত বেশি! সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, যখন কোনো হাজী আল্লাহর জন্য, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং অশ্লীল কথাবার্তা গুনাহের থেকে বিরত রেখে হজকে পালন করলো, আমার নবীজি আপনার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজী সাহেবের জীবনের গুনাহগুলি মাফ করে
ওনার কলবটারে এমন ভাবে আল্লাহ পবিত্র বানাইয়া দেন, একটা শিশু বাচ্চা জন্ম নিলে যেমন তার কলবটা পবিত্র থাকে, শিশু বাচ্চার কলবের মতন পবিত্র আল্লাহ হাজী সাহেবের কলবটাকে বানাইয়া দেন। কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। যাবতীয় অশ্লীল কাজ থেকে পবিত্র থেকে যে হাজী আল্লাহর জন্য হজ করলো, সেই হাজির কলবটা আল্লাহ এমন ভাবে পবিত্র বানিয়ে দেন, তার গুনাহগুলি আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, বান্দার হক ছাড়া। বান্দার হকের মাসআলা ভিন্ন। বান্দার হক ছাড়া আল্লাহর হক যত প্রকার নষ্ট করেছে, যাবতীয় গুনাহ থেকে পবিত্র থেকে হজ পালন করলে আল্লাহ তার কলবটাকে শিশু বাচ্চার মতন পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্যে মুরব্বীদের খেয়াল হচ্ছে, যখন আপনি হজে যাবেন, হজে যাওয়ার আগে কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে ওই বান্দার কাছে মাপ চাওয়া। কোন ব্যক্তির হক নষ্ট করলে তার কাছে ক্ষমা চাওয়া। যুব সমাজ যেমন যে অন্যের গাছ থেকে আম চুরি করে না খাইলে পেট ভরে না, ঘরে আম আছে অভাব নাই, এরপরে আরেকজনের গাছ থেকে খাইতে। বাড়িতে নারকেল গাছ আছে, এরপরে আরেকজনের গাছ থেকে ডাব চুরি করে খেতে হবে। 5-7 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল, আজকে আমরা মুরগি পুইরা তারপরে খাবো। ওই পামু অমুকের বাড়িতে মুরগি আছে, অভাব নাই, এখান থেকে রাত্রে ধরে নিয়ে আসবো। অথবা যে কোনো ভাবে যদি আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, হকুল ইবাদ যত সেক্টরে আছে, যত জায়গাতে আছে, যত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছে, সকল হককে সামনে নিয়ে বান্দার হক হজে যাওয়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কেননা বান্দার হক এমন, আপনি হজ গেলেন, হজে যাওয়ার পরে আপনার সকল ইবাদত আল্লাহ কবুল করেছেন, আপনার সকল কার্যক্রম আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ খুশি হয়ে আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু বান্দার হকের গুনাহ ব্যতীত। এই জন্য মুরব্বীরা বলেন, একজন হাজী সাহেবের জন্য উচিত হলো যখন হজে যাবেন, হজে যাওয়ার আগে জমিনে কোন বান্দার হক যদি নষ্ট করে থাকে, এতিমের মাল, আজকে বাবা নাই মা নাই, এতিমের সম্পদ লুণ্ঠন করে খায় চাচারা জেঠারা আপন জনেরা, কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবে আমার ভাই নাই, আমার ভাতিজা, আমার ভাতিজি ছোট ছোট, এরা বুঝবে না, এদের সম্পদ যদি আমি আমার নামে করে নেই এরা বুঝতেও পারবে না। বাস্তব আপনার ভাতিজা, আপনার ভাতিজি যদিও তারা বুঝবে না, তারা বুঝতে পারবে না, তাদের চোখ আড়াল দেওয়ার বুদ্ধি আপনার মাথায় আছে। আমার প্রশ্ন, আল্লাহর চোখ আড়াল দেওয়ার বুদ্ধি আপনার মাথায় আসেনি? যেটা বলেন আছে না। যত চালাকি আপনি হন না কেন, যত বড় বুদ্ধিজীবী হন না কেন, যত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী হন না কেন, যত চালাকি আপনি হন না কেন, এই চালাকির একটা শেষ সীমা আছে। দুনিয়ার জমিনে মানুষের কাছে আপনার চালাকি ধরা নাও পড়লে, কিন্তু মহান রব আল্লাহর কাছে আপনার সকল চালাকি ধরা পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য চালাকি করে আপনার ভাতিজা ভাইয়ের সম্পদ আপনি লুণ্ঠন করে খাচ্ছেন, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন আপনি দখল করেছেন। জোরে বলতে হবে ঠিক কিনা? সম্পদ না, এটা জাহান্নামের আগুন। এই সম্পদ আপনি দখল করলেন, আপনি বলেন আপনি কতদিন এটা ভোগ করতে পারবেন? গ্যারান্টি আপনি দিতে পারবেন যে আজীবন আপনি ভোগ করে যাবেন? খোদার কসম, হায়াত মৌতের খবর একমাত্র আল্লাহর কাছে। আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে। সম্পদ যতই দখল করেন না কেন, বান্দার হক যতই নষ্ট করেন না কেন, আল্লাহর কাঠ গড়াই এগুলির হিসাব দিতে হবে।
জমি বিক্রি করেছেন, কাগজে কলমে দেখাইছেন এইভাবে, কিন্তু বুঝাই দিচ্ছেন আরেকভাবে। বুঝা নেওয়ার পরে দেখেছে এতটুকু কম আছে, বলছেন পূরণ করে দিবেন বা টাকা ফেরত দিবেন। বহু বছর হয়ে গেল, পূরণও করে দেন না, টাকাও ফেরত দেন না। মনে মনে ভাবছেন তো বাঁচতে গেলাম, আসলে বাঁচলেন না। খোদার কসম, জাহান্নামের আগুন দখল করলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনের মধ্যে ওই ঘর হচ্ছে সবচেয়ে দামি ঘর, যেই ঘরে এতিমকে লালন পালন করা হয়, ওই ঘরটাই হচ্ছে এই জমিনের ভিতরে সবচেয়ে দামি ঘর। আপনার ভাই মারা গেছে, তাদের রেখে যাওয়া সন্তানগুলির প্রতি খেয়াল রাখুন, একটু যত্ন নেন। বাবা নাই, মা নাই, যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা নাই, সে জানে মা না থাকার কি ব্যথা, বাবা না থাকার কি ব্যথা। যত্ন নিয়া আল্লাহকে খুশি করেন, আল্লাহ খুশি হবেন, এরাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমার নবীজিও এতিম ছিল, মা ছিল না, বাবা ছিল না। আবু তালিব নবীদের চাচা, নবীজিকে এত আদর করেছেন, এত আপ্যায়ন করেছেন, এত সাপোর্ট দিয়েছেন। আজকে আপনি যদি এতিমের আপ্যায়ন করেন, তাকে স্নেহ করেন, ভালোবাসেন, আশ্রয় দেন, ইনশাআল্লাহ নবীজি আপনাকে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শব্দের উচিত হজ করার পরে দেশে এসে হজকে ধরে রাখা। কিছু কিছু হাজি হজ করে এসে অবস্থা এমন হয়, আকার ধারণ করে হাজি শব্দটাকে কলঙ্কিত করে ছাড়ে। লোকজন দেখে বলে, এই যে হাজি যাইতেছে না, এটা একটা ফাজি যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি করবেন না। হজ করার পরে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে। যদি আল্লাহ আপনার হজটা কবুল করে থাকেন, তাহলে আপনার জীবনের মোড় ঘুরে গেছে। আপনার আগের জীবন আর এখনকার জীবন এক নয়। এই জন্য পরিবর্তন হন, হজকে ধরে রাখেন। মুরব্বিয়ানে কেরাম বলেছেন, হজ করার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা, দৈনিক কিছু কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং বিভিন্ন গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। হজ করার পরে, হজ থেকে আসার পরেই সুদের টাকা হিসাব করে, কার কার কাছে কত টাকা ছিল এগুলি হিসাব করে। বাংলাদেশে এরকম হাজির অভাব নাই। এমন ব্যক্তিকে হাজি বলাটাও তো পাপ। আরে হজ করলেই তো হাজি হয়ে যায় না। আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করে, সে কখনো হজ থেকে এসে সুদী কারবারের সঙ্গে লিপ্ত হতে পারে না। এমন কিছু ফাজি আছে যারা সেই বাইতুল্লাহ চত্বরে থেকে বাংলাদেশের সুদী কারবারের হারাম টাকা হিসাবটা পর্যন্ত নেই। জোরে বলেন, আছে না নাই? এগুলো তো হাজি না, এগুলো আসলেই ফাজি। আল্লাহ পাক সকল হাজিকে এর থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য হজ করার তৌফিক দান করুন। আর আমরা যারা সাধারণ ব্যক্তি আছি, আমাদের জন্য করণীয় হচ্ছে, মুরব্বিয়ানে কেরাম বলেছেন যে একজন হাজি বরকতময় জায়গা থেকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরকতে ভরপুর হয়ে আমার গ্রামে ফিরে আসছে। আমার জন্য উচিত একজন হাজিকে দেখে আসার পরে তার কাছে যাওয়া, তার সঙ্গে মুসাফা করা, মুআনাকা করা, তাকে সালাম দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা, তার সঙ্গে ভালো লেনদেন করা, তাকে উৎসাহ দেওয়া। এটা হচ্ছে আমরা যারা সাধারণ ব্যক্তি আছি আমাদের জন্য করণীয়। কেননা তার এই 2 চোখ ভরে বাইতুল্লাহকে দেখেছে, তার এই 2 চোখ দিয়ে নবীজি রওজা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ। এই চোখের স্পর্শ নবীজি রওজার সঙ্গে হয়েছে, আল্লাহর কাবার সঙ্গে হয়েছে, বরকতপূর্ণ জায়গা থেকে বড়ে এসেছে। তার সঙ্গে আমার শরীরকে স্পর্শ করা, এটা মুরব্বিয়ানে কেরাম বুজুর্গানে দিন আমাদেরকে সবকগুলি দিয়েছেন। বর্তমানে হজের কার্যক্রম শেষ, এখন হাজী সাহেবরা নিজ নিজ দেশে যাবেন। আমার এলাকায় আমার আপনজন যত হাজি আসবে, আমরা তাদের কাছে যাব, তাদেরকে তাদের সঙ্গে মুসাফা করব, মুআনাকা করব, তাদেরকে আমরা আপ্যায়ন করব এবং বিশেষ করে হজকে যেন ধরে রাখতে পারি সেই ব্যাপারে আমরা যারা বুঝি, আমরা যারা সৎ আছি তাদেরকে উৎসাহ দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।